একটার নাটক শুধুমাত্র 92.7 বেগ এফএম-এ। আজকের নাটক আজকের চন্দ্রমুখী, রচনা স্বপন বন্দ্যোপাধ্যায়, অভিনয়ে দেব গোস্বামী, নীলাঞ্জন, পান্নালাল, সৌগত, আলী, সুমন্ত এবং চন্দ্রমুখীর ভূমিকায় পামেলা। হ্যালো, চৌধুরী এন্টারপ্রাইজ, দেব গোস্বামী বলছি। স্যার, হ্যাঁ স্যার, না না স্যার, আপনি কিছু চিন্তা করবেন না, এদিকে আমি সব সামলে নেব, আপনি নিশ্চিন্তে ছুটি কাটান। হ্যাঁ হ্যাঁ, আমি যখন আপনার পার্সোনাল সেক্রেটারি দেব গোস্বামী রয়েছি তখন না স্যার, না স্যার, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, গত রাত্রিরে আপনার ম্যারেজ পার্টি, দারুণ আনন্দ করেছি স্যার। হ্যাঁ, আমি তো স্যার ভাবতেই পারি। হ্যাঁ, আসলে ম্যাডাম নিজের হাতেই প্রত্যেককে ড্রিঙ্কস, না 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 স্যার, আপনি তো জানেন আমি ম্যাডামের হাত থেকে ওই একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। উফ বাবা, প্রাইভেট ফার্মে বসের পার্সোনাল সেক্রেটারি চাকরির হ্যাপা কি কম। বস তো দিব্যি বিয়ের জন্য ছুটি নিয়েছেন, এদিকে আমি আবার জিজ্ঞেস করছেন যে গতকাল বিয়ের অনুষ্ঠানে কোনো অসুবিধা হয়েছে কিনা। আমার মতো মানুষ ওসব জায়গায় চাকর বাকর, বড় বড় ব্যাপার। না, আর ভাল লাগছে না, সারাদিনের খাটুনি, এবারে টায়ার্ড লাগছে। উফ, আবার কি? হ্যালো, কে? শ্রমণা? এইবারে অফিস থেকে বেরোবো। আসলে বস ছুটিতে থাকলে যা হয় আর কি, সব দায়িত্ব। আরে হ্যাঁ হ্যাঁ, আর দেরি হবে না, দেরি হবে না। হ্যাঁ হ্যাঁ, বাড়ি ফিরে একই সঙ্গে ডিনার করবো। আচ্ছা, হ্যাঁ রাখো। সাহেব। কে? ও আলী, হ্যাঁ বলো, কিছু বলবেন? এক মেম সাহেব এসেছেন দেখা করতে। মেম সাহেব? এখন অফিসের ব্যাপারে কিছু? না সাহেব, মনে হচ্ছে আপনার পুরনো চেনা জানা কেউ আছে। আমার পুরনো চেনা জানা? তুমি আগে দেখেছো? হ্যাঁ সাহেব, আগে অনেকবার এসেছেন। এই যে সাহেব, নাম লিখে পাঠিয়েছেন। দেখি। ও চন্দ্রমুখী, আচ্ছা সাহেব। মেম সাহেব এবার অনেক দিন পর এলেন। আলী, তুমি তো জানো আমি কোনোদিনই তার সঙ্গে দেখা করিনি। মানে উনি অনেক করে বলছিলেন তো। বেশ, তুমি তো আমাকে জানিয়েছো, এবার ওনাকে গিয়ে জানাও যে আমার পক্ষে দেখা করা সম্ভব হবে না। যাও। ঠিক আছে সাহেব। আশ্চর্য, এতগুলো বছর পার হয়ে গেল, ভাবতেই পারিনি চন্দ্রমুখী আবার আসবে। প্রতিবার ওকে প্রত্যাখ্যান করেছি, ওকে কেন বোঝাতে পারি না আমার উপায় নেই। সেসব দিনের কথা আমি মনের মধ্যে রাখতে চাই না। ঘরে আমার স্ত্রী, ভরা সংসার, আমার স্ত্রী যদি জানতে পারে, আমি জানি সে নিশ্চয়ই ভুল বুঝবে। সব কিছু ভুলে যে সংসার গড়ে তুলছি, আমি যে ঘর পোড়া গুরু। শ্রেয়া আমায় প্রত্যাখ্যান করে অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু। শ্রেয়া, ও ছিল আমার ফার্স্ট লাভ। যখন ও আমাকে ছেড়ে বাবা মার পছন্দ মতো ধনী পাত্রকে বিয়ে করে চলে গেল, হঠাৎ পৃথিবীটা আমার কাছে কেমন শূন্য হয়ে গেছিল। তখন কি বা যোগ্যতা ছিল আমার? একটা প্রাইভেট কোম্পানিতে সবে মাত্র জুনিয়র স্টাফ হয়ে ঢুকেছিলাম। এখন বুঝি বিয়ের জন্য এমন পুরুষের উপর ভরসা করতে পারেনি শ্রেয়া, এটাই বাস্তব। কিন্তু 5 বছর আগে বুঝিনি, তাই তো কটা দিন পাগলের মতো হয়ে গেছিলাম। এই সময় পান্নাদাকে যদি পাশে না পেতাম। পান্নাদা আমার অফিসের সিনিয়র কলিগ, এক অদ্ভুত লোক। বিয়ে থা করেননি, দিল খোলা, কথায় কথায় হাসতেন, সোচ্চার হাসি। আর কেন জানি না, অফিসের প্রথম দিন থেকেই পান্নাদা আমায় একটু অন্য চোখে দেখেছিল। এই যে গোসাই ঠাকুর, কি ব্যাপার? সারাদিন শুধু মুখ বুজে অফিসের কাজ করলে চলবে? একটু আশেপাশে তাকিয়ে দেখো, চারদিকে দুনিয়ায় কত কি ঘটছে। পান্নাদা, বসো, চা খাবে? হ্যাঁ,
যে কোনো তরলে আমার কোনো আপত্তি নেই, তুমি তো জানোই। কিন্তু আমার আসল আসক্তি তো তুমি জানোই ভাইয়া। কিন্তু সে আর অফিসে পাবো কোথায়? পেলেও কি তা নিজের হাতে আমার মুখে তুলে ধরতে পারতে গোসাই ঠাকুর? আচ্ছা পান্নাদা, হ্যাঁ, আমার টাইটেলটা গোস্বামী বলে আপনি সব সময় কি আমাকে গোসাই ঠাকুর বলে ডাকবে? হ্যাঁ? আমার ভারী লজ্জা করে। লজ্জা তো নারীর ভূষণ হে দেব। নাও চাটা আনিয়ে ফেলো দেখি, আর দেরি করো না। আচ্ছা, বিস্তর কাজ ফেলে এসেছি বুঝেছো, তোমার কাছে একটু হাঁফ ছেড়ে বাঁচবো বলে। হ্যাঁ হ্যাঁ, এই যে এই ভাই, এইখানে 2 কাপ চা পাঠিয়ে দাও না। তারপর আমার জীবনে এলো সেই বিপর্যয়ের দিনগুলো। শ্রেয়া আমাকে ছেড়ে অন্যের ঘরণী হলো। মনের ভিতরটা জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছিল। পান্নাদাকে না বলে পারলাম না। পান্নাদা আমার দুঃখ বুঝল। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বুঝলে ভাই দেব, এটাই জীবনের কঠিন বাস্তব। যে ভালোবাসে প্রতিদানে সে শুধু কান্নাই উপহার পায়। পান্নাদা, হ্যাঁ রে ভাই, যদি সত্যি ভালোবাসো তবে তাকে পেতে চেও না, আর তবেই তাকে তুমি পাবে, বুঝলে? এই জন্যই কি তুমি বিয়ে করোনি? বিয়ে? আরে ভাইয়া, আমি হলাম মুক্ত হওয়ার পাখি। হ্যাঁ, আচ্ছা। জীবন তো একটাই ভাইয়া। হ্যাঁ, ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, আমার হচ্ছে এই পলিসি, বুঝলে? কিন্তু হুম, তুমি যা পেরেছো আমি যেটা পারি না পান্নাদা। কি পারো না? হ্যাঁ বলো, কি পারো না? এত সহজে, এত বছরের একটা ভালোবাসাকে এত সহজে ভুলে যেতে। দেব, হ্যাঁ পান্নাদা ভাবো, এত বছর যাকে ঘিরে স্বপ্ন দেখেছি। স্বপ্ন? তুমি তুমি হাসছো? আরে ভাই, হাসবো না? আরে ওসব স্বপ্ন টপ্ন সব হচ্ছে যাকে বলে ঘুমন্ত মনের বিলাস, বুঝলে? বিলাস? বিলাস, হ্যাঁ নিশ্চয়ই বিলাস। কারণ কি জানো? কারণ ঘুম ভাঙলেই স্বপ্ন তো চৌপাট। হ্যাঁ বলো না, হে ঠিক বলছি কিনা? পান্নাদা, হ্যাঁ, তাই তো বলি, বুঝলে? বি প্র্যাকটিক্যাল। আজকের কথা ভাবো হে, আজকের কথা ভাবো। গতকাল কি হয়েছে, আগামীকাল কি হবে, ওসব ভেবে কি লাভ? হ্যাঁ? কিন্তু পান্নাদা, আহা, তোমাদের কবি তো বলেছেন, যাহা চাই ভুল করে চাই, যাহা পাই চাই না। পান্নাদা আমি তো শ্রেয়াকে পেতেই চেয়েছিলাম নিজের জীবনে। ও বলেছিল। কি বলেছিল? হ্যাঁ বলো, কি বলেছিল? বলেছিল ও আমার জন্য সব কিছু ছাড়তে রাজি। ঠিকই তো, তাই তো ছেড়েছে। হ্যাঁ হ্যাঁ, তুমি তো তার সব ছিলে, বলে না? হ্যাঁ। তাই তো সময় আসতেই তোমার শ্রেয়া তোমাকেই ছাড়াটা শ্রেয় জ্ঞান করলো। কি ঠিক কি না? আমি 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 ওর এই বেইমানিটা সহ্য করতে পারছি না পান্নাদা। রাতের পর রাত ঘুমোতে পারছি না। সেই সব স্মৃতি। বুঝেছি ভাইয়া। এখন আর তুমি দেব নও, পুরো দেবদাস বনে গেছো। তুমি রসিকতা করছো পান্নাদা। রসিকতা নয় হে, রসিকতা নয়। তবে এই অবস্থার মধ্যে তুমি দিনের পর দিন থাকলে অসুস্থ হয়ে পড়বে ভাইয়া। তখন এই নতুন চাকরিটিও টিকিয়ে রাখা দায় হবে। আমি তো তাকে ভুলতেই চাই, কিন্তু বুঝেছি। আজ বিকেলে তোমার কোনো কাজ আছে? আজ বিকেলে? না, কেন? এক জায়গায় তোমায় নিয়ে যাব। কোথায়? যেখানে গেলে মনটা তোমার একেবারে ফুরফুরে হয়ে যাবে। কিন্তু সেটা কোথায়? আমার এক বন্ধুর বাড়ি। বন্ধুর বাড়ি? হ্যাঁ, আমার এক বন্ধুর বাড়ি যাবে তুমি। আর কথা নয় ভাইয়া, অনেক কাজ পড়ে আছে, বুঝলে? এখন চললাম। এই মনে থাকে যেন, আজ ছুটির পর আমরা বেরোবো। হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি পান্নাদা? বললাম তো তোমায়, আমার এক বন্ধুর বাড়ি যাচ্ছি। বন্ধুর বাড়ি? কিন্তু এ জায়গাটা কেমন যেন। কেন ব্রাদার, এই রাস্তায় কি কোনোদিন আসোনি? না, এই রাস্তার লোকজনগুলো মনে হচ্ছে কেউ যেন ঠিক হুঁশ নেই। আরে বাবা, আজকের দিনে কজন মানুষই বা হুঁশে আছে ভাইয়া? হ্যাঁ, তা অবশ্য। তোমার বন্ধুর বাড়ি আর কতদূর? এই তো এসে পড়েছি।
ওই যে বেনারসি পানের দোকানটা দেখতে পাচ্ছ, ওটা হ্যাঁ, ওর ওর পাশের বাড়িটা। হ্যাঁ, ওই বাড়িটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এসো ওরে বাপরে! এসো তো এবার এদিকে, সাবধানে। হুম, আসলে অনেক পুরনো বাড়ি বলে মনে হচ্ছে তো। হ্যাঁ ভাইয়া, এ হলো কলকাতার খানদানি পাড়া। আহ, সাবধান, ওই কাঠের সিঁড়ি ওখানে। ওকে, হ্যাঁ, হ্যাঁ, এসো এসো। হ্যাঁ, এই এই ঘরটা। হ্যাঁ, ঘরটা তো ফাঁকা। ফাঁকা। মালকিন এক্ষুনি এসে পড়বে। মালকিন? পান্নাদা, বলো। এ কোথায় নিয়ে এলে আমায়? ঘরের মধ্যে একটা খাট, পাশে আলমারি, ভিতরে সারি সারি, ওগুলো কি? মদের বোতল, মেঝেতে ফরাস পাতা, তানপুরা, তবলা। পান্নাদা, এ হলো দিলখুশ মজলিসের ঘর ভায়া। দিলখুশ মজলিস? কি বললি পুষ্প? পান্না বাবু এসেছেন? ও মা, তাই তো। আরে পুষ্প, আর দেরি করিসনি। পান্না বাবুর জন্য কি দরকার জানিস তো। তাড়াতাড়ি নিয়ে আয়, আমি বরং ঘরে যাই। এসো 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 চন্দ্রমুখী। কি ভাগ্যি আমার পান্না বাবু, এতদিনে আমায় মনে পড়লো। মনে তোমায় সবসময় পড়ে চন্দ্রমুখী, কাজের চাপে আর আশা হয়ে ওঠে না। থাক, মিথ্যে বাহানায় কি লাভ? হ্যাঁ, সেই ভালো, ওসব কথা এখন থাক। এখন এই যে যাকে সঙ্গে করে এনেছি তাকে দেখো। হ্যাঁ, ইনি কে? এর নাম হলো দেব গোস্বামী। ও, আমরা একই অফিসে কাজ করি, আমার ভাই বলতে পারো। তাই তো, দেখে তো মনে হচ্ছে গোসাই ঠাকুরটি। তার মানে? কিছু মনে করলেন নাকি দেব বাবু? একটু রসিকতা করলাম। এ পাড়াতে নতুন এসেছেন তাই না? পান্নাদা, পান্নাদা, উনি এসব কি বলছেন? দেখি আমার গ্লাসে একটু ঢালো তো। দেব ভাই, তোমায় বলেছিলাম না আজ এমন জায়গায় তোমায় নিয়ে যাব যেখানে তোমার শোক, বিরহ, কষ্ট সব দূর হয়ে যাবে। ও মা, কিসের কষ্ট আপনার দেব বাবু? আপনার তো এই নবীন বয়স, দেখে তো মনে হচ্ছে এখনো অবিবাহিত। বাহ 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 বাহ, ধন্য। বাহ 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 বাহ, ধন্য ধন্য দৃষ্টি তোমার চন্দ্রমুখী। হ্যাঁ, এই আমাদের দৃষ্টি তো, আপনারা পুরুষেরাই তো খুলে দেন পান্না বাবু। পান্নাদা, হ্যাঁ হ্যাঁ, এবার আমি উঠবো। ও মা, এই তো সবে এলেন দেব বাবু। আপনার দুঃখটা কি তা তো এখনো জানাই হলো না। পান্নাদা, আমার আমার আর ভালো লাগছে না। আমায় আপনার ভালো লাগছে না? সত্যি বলছে? ভাইয়া, এই যে তুমি তো এখনো চন্দ্রমুখীর দিকে ভালো করে তাকিয়েই দেখোনি। একটু মুখটা তুলে তাকাও, ওই রূপ, ওই লাবণ্য। আমি জানি যে কোনো রসিক পুরুষ ওই উর্বশীর সামনে মাথা নত করে বলবে, যুগ যুগান্ত হতে তুমি শুধু বিশ্বের প্রেয়সী, হে অপূর্ব শোভনা উর্বশী। পান্না বাবু, অনেক ঢং হয়েছে, এবার পানের মাত্রাটা একটু কমান দেখি। হ্যাঁ, মাত্রা? কিন্তু চন্দ্রা, যে মাত্রায় তুমি আমায় মাতিয়ে দিয়েছো তা তো আর কমবে না। পান্নাদা, পান্নাদা, আপনি যদি এখানে আসবেন আমি জানতাম, এই দেখো, তাহলে তাহলে আমি কিছুতেই আপনার সঙ্গে আসতাম না। দেব ভায়া, তুমি এই যে মেয়েটিকে দেখছো না, একে সামান্য মেয়ে ভেবো না। দেখো না, দেখো, আমি আসতে না আসতেই চন্দ্রা আমার জন্য কেমন এই সুখের পেয়ালাটা সাজিয়ে দিয়েছে। এই চন্দ্রমুখী, তুমিও আজকে অদ্ভুত এক কোইন্সিডেন্স হয়েছে লক্ষ্য করছো? আশ্চর্য কাকতালীয় ব্যাপার। তোমার নাম চন্দ্রমুখী, আর সঙ্গে যাকে এনেছি সে দেব, শুধু ওই দাসটা বাকি।
তবে ওর কেসটা অনেকটা শরৎ চাটুর্যের প্রেমে এই হাফসুল খাওয়া দেবদাসের মতোই। হ্যাঁ, আর আপনি চিনি লাল না হয়ে পান্না লাল। ঠিক বলেছ চন্দ্র। তাহলে এ শুধু কাকতালীয় নয়, বুঝলে, বিধির বিধান। কি বলো? নেশার ঝোঁকে কি সব উল্টো পাল্টা বকছো পান্নাদা। তুমি থাকো, আমি চললাম। দাঁড়ান দেববাবু। আচ্ছা, আমি কি এতই ঘৃণ্য? না, সে কথা তো আমি বলিনি। আচ্ছা বলুন তো, আমাদের মতো মেয়েদের সমাজে পতিতা বানায় কে? আপনাদের মতোই কোনো পুরুষ, তাই না? আমি আপনাকে ঘৃণা করছি না চন্দ্রা দেবী। কি হলো? দেবী? ও, আমরা দেবী নই দেববাবু। সমাজ আমাদের মতো মেয়েদের দেবীর আসনে বসায়নি। আমরা শুধুই পুরুষের সেবিকা, দাসী। আমাদের দেহ শুধুই পুরুষের ভোগ নিবৃত্তির জন্য। না, আমি ঠিক সেভাবে আপনাকে বলতে বুঝেছি, আমি বুঝেছি। আমরা পুরুষ দেখলে চিনতে পারি দেববাবু। আমি জানি আপনার মতো পুরুষের স্থান এটা নয়। পান্না বাবু এখানে ওনাকে এনে ভুল করেছে। না, ভুল আমি করিনি চন্দ্রমুখী। আমি শুধু ওর হারানো মেজাজটাকে একটু খুশ করতে। না পান্না বাবু, মেজাজ। আপনি আপনার নিজের মেজাজকে দেববাবুর মেজাজের সঙ্গে গুলিয়ে ফেলেছেন। দেববাবু, আমার কি সাধ্য আপনাকে ধরে রাখি? কিন্তু আজ যে আপনি আমার অতিথি। সরুন। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার জন্ম কিন্তু এক সম্ভ্রান্ত পরিবারে। সমাজের এই কর্দমাক্ত পথে এলেও আজও তার রীতি সৌজন্যটুকু ভুলতে পারেননি। কি বলতে চান আপনি? বলছি, আজ প্রথম আমার ঘরে এলেন, আমায় একটু অতিথি সৎকারের অধিকার দিন। ব্রেভো চন্দ্রমুখী। আমি তো দেখছি তুমি দেবের প্রেমে পড়ে গেছো। হ্যাঁ, তা হতেই হবে। ওই শরৎবাবুর চন্দ্রমুখীও তো দেবদাসের প্রেমে। পান্না বাবু, আমাকে আপনি যেতে দিন। একটু কিছু মুখে দিয়ে যান। নিতেন পক্ষে এক গ্লাস শরবত। না, আমি কিচ্ছু খাবো না। বুঝেছি, তবে অন্তত এক গ্লাস ঠান্ডা জল ফ্রিজ থেকে বার করে আনি। না বললাম তো, কেন আপনি আমাকে জোর করছেন? আমি জীবনে কোনোদিনও ভাবিনি এমন একটা জায়গায় আমাকে আসতে হবে। দেববাবু, পবিত্র গঙ্গা জল কোনো আবর্জনায় রাখলেও তা কিন্তু অপবিত্র হয় না, বরং সেই জায়গাটাই শুদ্ধ হয়। ব্রেভো চন্দ্রমুখী। আপনার মতো পবিত্র মানুষ অনেক ভাগ্য করলে যে আমরা দেখতে পাই। আপনাকে আমি ধরে রাখবো না দেববাবু। শুধু একটাই অনুরোধ, আমার হাতে এক গ্লাস জল অন্তত খেয়ে যান। সম্ভব নয়। আমি চললাম। দাঁড়ান, আমি চললাম। দেববাবু দাঁড়ান, তোমাকে ছাড়ুন। একটু দাঁড়ান। চলে গেলেন পান্না বাবু? এ কি হলো? কেন উনি এক গ্লাস জলও আমার হাতে খেয়ে গেলেন না? আমি কি এতই ঘৃণ্য, এতই অস্পৃশ্য? বলুন না পান্না বাবু, বলুন না। বড় ভুল করে ফেলেছি চন্দ্রমুখী। দেবকে এখানে আনা আমার উচিত হয়নি, বুঝলে পান্না বাবু। এনেছেন যখন আর
আর একবার ওকে নিয়ে আসুন পান্নাবাবু, অন্তত অন্তত একটি বার। বলুন পান্নাবাবু, আনবেন তো? বলুন না, আনবেন তো? চেষ্টা করব, তবে জানি না পারবো কিনা। দেব, কে? ও, পান্নাদা। হ্যাঁ বলো, কিছু বলবে? হ্যাঁ, মানে সেদিন তোমার ওভাবে হঠাৎ ওখান থেকে চলে আসা ঠিক হয়নি জানো। ভুল তুমি করেছিলে পান্নাদা। আমায় যদি আগে বলতে যে অমন একটা জায়গায় তুমি নিয়ে যাচ্ছ, তাহলে না, তাহলে কিছুতেই আমি যেতাম না। শোনো, দেখো, হয়তো তোমার কথাই ঠিক, কিন্তু তবু বলবো, চন্দ্রমুখী হতে পারে পতিতা নারী, কিন্তু সে অন্যদের মতো নয়। ওর জীবনের ইতিহাস আমি জানি। থাক না পান্নাদা, সেই ইতিহাস জানবার আগ্রহ আমার নেই। কিন্তু বারাঙ্গনা হলেও সে তো নারী, একজন মানুষ। তাকে ঘৃণা করার অধিকার কি আমাদের আছে? ঘৃণা? ঘৃণা তো তাকে আমি করিনি। যদি নাই করে থাকো, তাহলে সেদিন তার হাতে এক গ্লাস জল পর্যন্ত না খেয়ে এমনভাবে চলে এলে কেন? বলো। হ্যাঁ দেব, চুপ করে থেকো না, বলো। আমার ওই পরিবেশ ভালো লাগছিল না। চন্দ্রমুখী কিন্তু খুব দুঃখ পেয়েছে, অপমানিত হয়েছে। তুমি আমার হয়ে তার কাছে একটা ক্ষমা চেয়ে নিও পান্নাদা। ক্ষমাটা বকলমে চাওয়া যায় না দেব। ইচ্ছে থাকে তুমি একদিন বরং সেখানে গিয়ে। সেখানে গিয়ে অসম্ভব। বেশ, তবে তোমাকে তার মোবাইলের নাম্বারটা দিচ্ছি। চন্দ্রমুখীকেও তোমার নাম্বারটা দিয়ে দেবো, আপত্তি নেই তো? ইয়ে মানে হ্যাঁ, তাহলে ওই কথাই রইল। বেশ। হ্যালো দেববাবু, আমি চন্দ্রমুখী। কি ব্যাপার, হঠাৎ ফোন করলেন যে? ফোন তো আপনারই করার কথা ছিল। পান্নাবাবু বললেন আপনি নাকি একদিন আসবেন। আসবো? কোথায়? কেন? আমার কাছে। আপনার কাছে? কেন বলুন তো? কেন জানেন না? সেদিন এসে আপনি আমার হাতে এক গ্লাস জল পর্যন্ত না খেয়ে চলে গিয়েছিলেন। এ দুঃখ যে আমি ভুলতে পারছি না দেববাবু। দুঃখ নয়, প্লিজ একদিন আসুন। সম্ভব নয়। আমি কথা দিচ্ছি, এখানে আপনার কোনো অসম্মান হবে না। আপনি আসবেন একজন বন্ধুর কাছে। বন্ধু? হ্যাঁ দেববাবু। আচ্ছা আচ্ছা, আমরা কি দুজনের বন্ধু হতে পারি না? আশ্চর্য। আশ্চর্য কিসের দেববাবু? একজন পুরুষের সঙ্গে একজন নারীর সম্পর্কের কি শুধু একটাই দিক থাকে? থাকে না বুঝি? নিশ্চয়ই না। আপনি তো শিক্ষিত মানুষ, আপনি তো জানেন নারীর কত রূপ। কখনো জায়া, জননী, কখনো ভগিনী, বান্ধবী কিংবা প্রেয়সী। থামুন, এটা আমার অফিসের ফোন, ভুলে যাবেন না। বেশ, তাহলে আপনি কথা দিলেন তো? কথা? কি কথা? আপনি আমার কাছে আসবেন অন্তত একদিন। দেখুন, আমি তো বলেইছি এটা সম্ভব নয়। রাখছি। কেন যে মেয়েটা। এই আলী, সাব, এই ফাইলটা সাহেবকে দিয়ে এসো। আচ্ছা সাব। এই যে দেব, কি ব্যাপার, কাজে খুবই ব্যস্ত মনে হচ্ছে। হ্যাঁ পান্নাদা, বসুন। কিছু বলবেন? আর কি বলবো ভাই, আমি তো মহা বিপদে পড়ে গেছি, বুঝলে। বিপদ? কেন? কেন বোঝো না? ওদিকে একজন বারবার তোমায় ডাকছে, আর তুমি এই অদ্ভুত একটা প্রতিজ্ঞাবদ্ধ অবস্থায় বসে আছো যে কিছুতেই যাবে না। সত্যি আমি প্রতিজ্ঞাবদ্ধ পান্নাদা। কিন্তু হৃদয় যে কোনো প্রতিজ্ঞা মানে না ভায়া। মানে বুঝতে পারছো না? না। শরৎ চাটুর্যের চন্দ্রমুখী যেমন প্রথম দিন দেবদাসকে দেখেই প্রেমে পড়েছিল, ঠিক কিন্তু সেই আমি তো দেবদাস নই পান্নাদা।
কিন্তু সে যে চন্দ্রমুখী ভাই, হ্যাঁ। আর তুমি দেবদাস না হলেও দেব তো বটে। হ্যাঁ, দেখুন, একটা কথা আমি আপনাকে স্পষ্ট বলতে চাই পান্নাদা। বলো বলো বলো, যদিও স্পষ্ট কিছু বলতে তুমি বাকি রাখোনি, বলো। পান্নাদা, হুম আমি এক বনেদি গোস্বামী বাড়ির ছেলে। হুম। কিছুদিন আগেও আমাদের বাড়িতে মাছ, মাংস, পেঁয়াজ ঢুকতো না। আর আর বারাঙ্গনা সংসর্গ তো ভাবাই যায় না, তাই না? একেবারে তাই। আর তাছাড়া 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 কি? আমার বিয়ে ঠিক হয়ে গেছে সামনের মাসে। হ্যাঁ? আরে বাবা, ব্রেভো ব্রেভো ব্রাদার! এই দেবদাস তাহলে খুব তাড়াতাড়ি পার্বতীর দুঃখ ভুলতে পেরেছে। আধুনিক দেবদাস তো, তা তো পারবে। আপনি তো বলেছিলেন পান্নাদা, আজকের দিনে পুরনো স্মৃতি, সেন্টিমেন্ট নিয়ে হাহুতাশ করার কোনো মানেই হয় না। আর যে মেয়ে বিশ্বাস ভঙ্গ করতে বটেই পারে। তো, বটেই তো। ব্রেভো ব্রাদার, ব্রেভো! এই হলো একবিংশ শতাব্দীর দেব চরিত্র। কিন্তু ব্রাদার, আমার একটা আফসোস হচ্ছে, বুঝলে? আফসোস? তোমার আগামী শুভ দিনটার সাক্ষী আমি হতে পারছি না ভায়া। কেন পান্নাদা? কারণ আমার ট্রান্সফার অর্ডার বেরিয়ে গেছে ভাই। হ্যাঁ? আগামী কয়েকদিনের মধ্যেই আমাকে জয়েন করতে হবে আমাদের ওই ব্যাঙ্গালোর অফিসে। সে কি? হ্যাঁ, সেটাই ঠিক। আরেকটা কথা, হ্যাঁ। আজ সেটাই তোমাকে বলতে এসেছিলাম। কি কথা বলো? চন্দ্রমুখী তার জীবনটাকে বদলে ফেলেছে, বুঝেছো? বদলে ফেলেছে মানে? মানে এখন আর সে ও পাড়ায় নেই। হ্যাঁ? বালিগঞ্জে একটা ফ্ল্যাট নিয়ে একাই থাকে। পুরনো কারোর সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখে না। যেটুকু যোগাযোগ ওই বলতে পারো শুধু আমার সঙ্গেই আছে। আচ্ছা। এরপর থেকে হয়তো তাও থাকবে না। পান্নাদা, আমি যাচ্ছি দেব, যাই না আবার কবে তোমার সঙ্গে দেখা হবে। ভালো থেকো ভাই। পান্নাদা, সুখী হও, সুখী হও। পান্নাদা। পান্নাদা আমাদের অফিস থেকে ট্রান্সফার নিয়ে চলে গেল। তারপর আর কোনো দিন দেখা হয়নি। আর চন্দ্রমুখী তারপরও বেশ কয়েকবার আমায় ফোন করেছিল, অফিসে এসে দেখাও করতে চেয়েছে, কিন্তু আমি ফোন ধরিনি, দেখাও করিনি। আমি তো জানতাম ও কি চায়। আসলে আসলে সেই প্রথম দিন ওর হাতের জলটুকু পর্যন্ত না খেয়ে চলে এসেছিলাম, সেটাও কোনোদিনই ভুলতে পারিনি। হয়তো হয়তো ইগোতে লেগেছিল, হোক না বারাঙ্গনা। কিন্তু আমারও তো কোনো উপায় ছিল না। শুধু গোঁড়া গোস্বামী পরিবারের সন্তান বলেই নয়, আমি যে ইতিমধ্যে বিয়ে করেছি, শ্রমণাকে নিয়ে সুখী দাম্পত্য জীবন আমাদের। এর মধ্যে যদি আলী, বলো, কিছু বলবে? সাহেব, এই চিঠিটা আপনাকে দিয়ে গেছে। এই যে চিঠি? দাও দেখি। ইয়ে লিখুন। চন্দ্রমুখী তো আজ পর্যন্ত কোনোদিন আমায় কিছু চিঠি লেখেনি। দেখি মেম সাহেব কোথায়? চিঠি দিয়েই চলে গেছেন সাহেব। ও আচ্ছা আচ্ছা, সম্বোধন ছাড়াই লেখা। বাহ, আপনাকে লেখা এটাই আমার প্রথম এবং শেষ চিঠি। কারণ বোধহয় আর কোনোদিন আপনাকে চিঠি লেখার প্রয়োজন হবে না দেববাবু। আমরা যতই হিসেব করি, আসল হিসেবের খাতাটা কিন্তু ঈশ্বরের হাতেই থাকে। তা না হলে জীবনের এমন পরিহাস হবে কেন? পরিহাস নয়, একদিন আমার হাতের জলটুকু পর্যন্ত না খেতে চাইলেও গতকাল পার্টিতে আমার হাত থেকে কোল্ড ড্রিঙ্কের গ্লাসটা দিব্যি নিয়ে খেলেন কি করে? তার মানে কি বলছে চন্দ্রমুখী? কথাটা পড়ে অবাক হলেন তো? আরও অবাক হবেন যদি বলি, গতকাল আপনার অফিসের বস মৃন্ময় চৌধুরীর যে ম্যারেজ পার্টি অ্যাটেন্ড করতে গিয়েছিলেন, তার স্ত্রী আমি। হ্যাঁ, মৃন্ময় চৌধুরী আমার অতীত জীবনের প্রতিটি কথা জেনেও আমায় গ্রহণ করেছেন। আপনি আমার হাতের জলটুকু খেতে না চাইলেও যথার্থ অর্থেই উদার সেই মানুষটি আমার
পানি গ্রহণ করেছেন? না না, এ হতে পারে না। কোথায় বসের ম্যারেজ পার্টির ইনভিটেশন কার্ডটা? গতকাল ভিড়ের মধ্যে ম্যাডামের মুখটা ভালো করে দেখা। এই তো এই তো এই তো সেই কার্ড। দেখি কি লেখা। মৃন্ময় ওয়েডস চন্দ্রমুখী। হ্যাঁ হ্যাঁ, তাই তো লেখা। মৃন্ময় ওয়েডস চন্দ্রমুখী। ও, তার মানে, হে ভগবান, হ্যাঁ? কে কে চন্দ্রমুখী? তুমি তুমি হাসছো, ব্যঙ্গ করছো আমায়? চুপ করো চুপ করো চুপ করো। তোমার তোমার ওই হাসি আমি সহ্য করতে পারছি না। চন্দ্রমুখী চন্দ্রমুখী, চুপ করো তুমি, চুপ করো তুমি। চন্দ্রমুখী চন্দ্রমুখী, চুপ করো তুমি। সাব, কে? আলী? বহুত রাত হলো সাব, বাড়ি যাবেন না? বাড়ি যাব, তবে আর বোধহয় এই অফিসে ফিরবো না। এ কি বলছেন সাব? এ চাকরি না ছেড়ে আমার যে আর উপায় নেই আলী। সাব, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। এতক্ষণ শুনছিলেন নাটক আজকের চন্দ্রমুখী। রচনা স্বপন বন্দ্যোপাধ্যায়। অভিনয়ে দেব গোস্বামী, নীলাঞ্জন, পান্নালাল, সৌগত, আলী, সুমন্ত এবং চন্দ্রমুখীর ভূমিকায় পামেলা।